হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি মূলত বিটকয়েন নেক্সট কি $97,000 মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আমার কাছে একটি চার্ট রয়েছে, যে চার্টের মাধ্যমে আমি এখানে দেখাবো যে বিটকয়েন একটা বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে এবং বিটকয়েন $97,000 মধ্যে যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে কিছু দিনের মধ্যে। এই নিয়ে আলোচনা করব। পাশাপাশি অল কয়েনের মধ্যে অল সিজন আসতে চলেছে। আমরা সবাই যারা অল কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে আছি এবং একটা অপরচুনিটি খোঁজার জন্য বসে আছি, যাতে আমরা ভালো পরিমাণে প্রফিট এখানে পেতে পারি, এই নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই সুযোগগুলো আপনারা হাতছাড়া করবেন না। এই কথাগুলো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই যে আমি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 5-6 দিন আগে, 7 দিন আগে, আমি যখন বিটকয়েন $60,000 চলে এসেছিল এবং এখানে আমি বলেছিলাম বিটকয়েন বয় না পেয়ে এখানে বোঝার চেষ্টা করুন। তো বিটকয়েন দেখতে পারবেন, বিটকয়েন আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি কিন্তু এই যে দেখতে পারবেন বিভিন্ন আপডেট দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং চার্টেও আমি আপনাদের বলেছি হোল্ড রাখুন, এখানে পেনিক হবেন না। তো আজকে কিন্তু মূলত অল সিজন আসতে চলেছে, অল কয়েনগুলো পাম্প করবে কি না, আমার কাছে কিছু চার্ট রয়েছে। আমরা এখানে বিটকয়েন হোল্ড করব কি অল কয়েন হোল্ড করব কি সেল করে দিব, অনেকে এখানে বিষয়টা নিয়ে বসে আছেন। তো আজকের ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত চর্চা করব, অল এভারেজ মার্কেটের মধ্যে কি হচ্ছে এবং টেকনিক্যাল আমরা চার্টটাও দেখব। ওকে, তো বিস্তারিত ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিটকয়েন নিয়ে আলোচনা করে নেই। প্রথমত বিটকয়েনে দেখতে পারবেন আমি যে টার্গেটটা আপনাদের বলেছিলাম $62,100 মধ্যে বিটকয়েন একটা সাপোর্ট বানাবে, তো সেটাকে তো বিটকয়েন ধরে রেখে তারপরে বিটকয়েন কিন্তু অলমোস্ট এখানে $60,800 মতো এখানে চলে এসেছিল বিটকয়েন। তারপর আবার বাউন্স ব্যাক করে দেখুন রাতারাতি আবার $10,000 মতো পাম্প করে নেই বিটকয়েন এখানে। তো এটা কিভাবে হলো, এটা অনেকে এখানে ডাউটে আছেন যে এটা কিভাবে হলো, বা এই যে একটা মার্কেট এখানে ক্র্যাশ করার পরে এখানে অনেকে হয়তো প্যানিক হয়ে সেল করে দিয়েছেন এবং যারা নতুন এসেছেন মার্কেটের কিছুই বুঝেন না, আপনারা এখানে হয়তো অনেক প্যানিক ফিল হয়ে এখানে সেল করেছেন। তো এখানে যে ওয়েলসের গেমগুলো চলতেছে এগুলো বোঝার চেষ্টা করুন, নয়তো মার্কেটে বেশি দিন আপনারা সারভাইভ করতে পারবেন না। এবং যে কয়েনগুলো অনেক কম দামে আপনারা বাই করে এখানে অনেক বেশি প্রফিটে রয়েছেন এবং এখানে সেল করে বেরিয়ে যেতেছেন প্যানিক হয়ে, তো এখানে আপনাদের প্যানিক করা উচিত বা এখানে প্যানিক হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত না। আমরা আরও ভালো প্রফিটটি নিয়ে বেরোবো। এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু আরও বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, আর বিটকয়েনের কারেন্ট সিনারিও কি, এখান থেকে বিটকয়েনকে আরও পাম্প করার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটি ভিডিও মূল্যবান থাকে, আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস বা এখানে ফান্ডামেন্টালি বিভিন্ন নিউজ মার্কেট যেগুলো কেউ বলে দিতে পারবে আপনাদের, বাট এখানে টেকনিক্যাল অ্যানালাইজ করে বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো বোঝানো দেখানো, এগুলো কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের শিখিয়ে থাকি। তার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করে ভিডিওগুলো কমপ্লিট দেখার চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে? তো পাশাপাশি যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট থাকতে চান, মার্কেটে নতুন এসেছেন, কিছুই বুঝেন না জানেন না, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটিও বাজিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব যাতে আপনারা নোটিফিকেশন বেলটির মাধ্যমে ভিডিওগুলো পেয়ে দেখতে পারেন। ওকে, কারণ হচ্ছে বুল মার্কেট চলতেছে আর বুল মার্কেটে কিন্তু এক একটি কয়েন অনেক বেশি প্রফিট দেয়, তবে মার্কেটে আপনি কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তো তার জন্য এগুলো করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অফিসিয়াল ভিডিওর নিচে রয়েছে, আপনারা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটিও আপনারা আমার ফলো করতে পারেন। এখানে যখন মার্কেট ক্র্যাশ হোক, মার্কেট ডাউন হোক, মার্কেট পাম্প হোক, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অনেক কিছু আপনাদের দিয়ে থাকি, তার জন্য টেলিগ্রাম চ্যানেলটি ফলো করা উচিত, ঠিক আছে? তো মার্কেটের মধ্যে টোটাল মার্কেটে দেখতে পারবেন $2.64 ট্রিলিয়ন রয়েছে, গত 24 ঘন্টায় 1.24 ডাউনে রয়েছে। পাশাপাশি বিটকয়েনের এই মুহূর্তে প্রায় চলতেছে $70,000 সামথিং মধ্যে চলতেছে। এবং ফেয়ার অ্যান্ড গ্রিড যদি দেখেন তাহলে ফেয়ার অ্যান্ড গ্রিড কিন্তু কমেছিল, এবং আমি এর আগের ভিডিওতে আমার চ্যানেলে যে ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি RSI ইন্ডিকেটারটা অনেক বেশি ওভারবুটে আছে, মার্কেট এখানে একটা হেলদি কারেকশন নিচ্ছে, কোনো বিষয় না, এখানে মার্কেট আবার এগিন পাম্প করবে, ঠিক আছে? তো ফেয়ার অ্যান্ড গ্রিড 82 এক্সট্রিম গ্রিডের মধ্যে রয়েছে, এখনও কিন্তু মানুষ লালচের মধ্যে রয়েছে, ঠিক আছে? খুব ভালো মার্কেটের সিনারিও রয়েছে। পাশাপাশি আমরা কিছু ফান্ডামেন্টালি নিউজ কভার করব, তারপরে আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব এবং বিটকয়েনের চার্ট এবং অল সিজন যে আসতে চলেছে এখানে কি হচ্ছে, অল কয়েন কি আরও বেশি পাম্প করবে বা বিটকয়েন এখানে $97,000 মধ্যে যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে কিনা, এই চার্টগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন বন্ধুরা, মার্কেটের মধ্যে আপনারা জানেন ETF এসেছে এবং গ্রেস্কেল আর ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করে যেতেছে। এখানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি দেখতে পারবেন এখন এই ইভেক ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসের মধ্যে এখন 280তম বৃহত্তম কোম্পানি নামে এখন পরিচিত হয়েছে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি। যে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি একসময় মানুষ বিটকয়েন যখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কিনতো, তখন বিটকয়েন যখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কিনতো তখন মার্কেট ডাম্প করে ডাউন করে নিত, কিন্তু আজকে মাইক্রোস্ট্রালার কোম্পানি যদি বিটকয়েন বাই করে তো মার্কেট পাম্প করে। তারা এখন দেখতে পারবেন আমেরিকাতে 280 নম্বর
নম্বরে এখন উঠে এসেছে শুধুমাত্র বিটকয়েন বাই করায়। তারা এত বেশি প্রফিটে রয়েছে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, শুধুমাত্র বিটকয়েন তারা এসআইপি হিসাবে কন্টিনিউ তারা কিন্তু বাই করেছে। আপনাদের সামনে দেখুন বিটকয়েনের একটা অপরচুনিটি, এবং যারা আমি বলবো 2024 বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এসেছেন এবং ভালো কয়েনগুলোতে আছেন, আমি বলবো এই সুযোগটা আপনার সুবর্ণ সুযোগ, সময়ে এসেছেন মার্কেটের মধ্যে। আমরা একটা বিশাল মার্কেট দেখতে চলেছি, বুলরান। আপনারা জানেন এল সালভাডোর দেশটি তারা লিগ্যাল স্ট্যান্ডার্ড দিয়েছে এবং তাদের অ্যাভারেজ বিটকয়েন বাই করা হচ্ছে $42,000 হিসাবে। তাদের কাছে 5,700 বিটকয়েন তারা ক্রয় করে রেখেছে এবং তারা কিন্তু 80 মিলিয়ন তারা কিন্তু প্রফিটে রয়েছে। আপনারা জানেন এল সালভাডোরের রাষ্ট্রপতি নায়েব বুকেলা উনাকে আবার কিন্তু রাষ্ট্রপতি বানানো হয়েছে এবং উনি এগেন কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন এবং দেশের জন্য বিটকয়েন ট্রেড করে প্রতিনিয়ত তারা বিটকয়েন প্রতিদিন একটা বিটকয়েন বাই করে। ছোট্ট একটি দেশ, তারা আজ অনেক বেশি লাভবান। তাহলে বিটকয়েনের ভবিষ্যৎ আপনারা কল্পনা করতে পারেন, একটি দেশ এভাবে কন্টিনিউ বিটকয়েন বাই করে গিয়েছে। ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে, আপনারা সবাই জানেন আমরা 9টি বিটকয়েন স্পট ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর এখন বিভিন্ন দেশ পাগলের মতো এখন ইটিএফ নিয়ে আসতে চলেছে। এখন হংকংও ইটিএফের সদর সৃষ্টির অনুমতি দেওয়ার লক্ষ্যে কাজ করছে, ব্লুমবার্গের রিপোর্ট এটা করেছে। তো আপনারা জানেন চায়না, হংকং তারা একটা হাব বানাতে চায় ক্রিপ্টোকারেন্সি, তো তারাও কিন্তু ইটিএফ নিয়ে আসার জন্য তৈরি হইতেছে। ওকে, আর ইটিএফ দেখুন এখানে দিন প্রতিদিন কিন্তু বিভিন্ন দেশে পপুলার হইতেছে এবং বিভিন্ন দেশ চায় বিটকয়েন বাই করার জন্য। ওকে, আপনারা জানেন এই যে দেখতে পারেন ব্ল্যাকরক এবং ফিডেলিটি স্পট বিটকয়েন ইটিএফ এর জন্য ট্রেড করার প্রথম 50 দিনের পরে সম্পদের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর র্যাঙ্কে উঠে এসেছে বিটকয়েন ইটিএফ। ব্ল্যাকরক আর ফিডেলিটি তারা কিন্তু এই যে দেখতে পারবেন সবার প্রথমে যে এখানে বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে এবং ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সব থেকে 1 নম্বর এবং 2 নম্বর স্থানে তারা কিন্তু চলে এসেছে। মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি ছোটো বড়ো একটি কোম্পানি নয়, এবং এখানে ব্ল্যাকরক, ফিডেলিটি এরা বিশাল বড় বড় কোম্পানি। ইন্ডাস্ট্রি তার 2,206 মিলিয়ন বিটকয়েন, এখন তারা আবার 117 মিলিয়ন তহবিলের জন্য স্পট বিটকয়েন ইটিএফ কেনার জন্য অনুমোদন লাভ করেছে। বুঝতে পেরেছেন, ইন্ডাস্ট্রি তারা কিন্তু আগে এত মিলিয়ন এবং এখন আরও কেনার জন্য এত মিলিয়ন টাকা এখানে তহবিল জোগাড় করেছে। বুঝতে পেরেছেন, তার মানে কি হইতেছে মার্কেটের মধ্যে। পাশাপাশি আপনারা জানেন বিডকো সিও উনি বলেছেন যে আপনি 20% বিটকয়েন ডাউন দেখতেছেন, তার জন্য আপনি প্রস্তুত না হন না যদি, তাহলে যখন বিটকয়েন 60% প্রফিট দিবে তার জন্য আপনি তৈরি থাকতে পারবেন না। ঠিক আছে, তো এখানে মার্কেট যখন ক্র্যাশ করে আপনাদের সবার কিন্তু গার রুম খারাপ হয়ে যায় যে আমি টাকা এত লাগালাম আর এখানে 20% 30% মার্কেট ডাউন হয়ে গেছে, তো এখানে প্যানিক হয়ে সিল করতেছেন। তো এখানে চিন্তার বিষয় নয়, বিটকয়েনের আরও কিন্তু রয়েছে প্রফিট দেওয়ার। ব্লুমবার্গ স্টাইট সিও জাক এই যে মেলারস তারা আরও রিয়েল অ্যাসেট তৈরি করতে পারে, তারা আরও সোনা খুঁজে পেতে পারে, তবে তারা এখানে বিটকয়েন আর পাবে না। তার মানে উনি কি বলতে চাইতেছেন যে আপনি সোনা বা রূপা বা সোনা খুদাই করে মাইনিং করে আরও আপনি সোনা তৈরি করতে পারবেন, দুনিয়াতে রূপা তৈরি করতে পারবেন, কিন্তু বিটকয়েন তৈরি করতে পারবেন না। আপনারা জানেন বিটকয়েন 21 মিলিয়ন বর্তমানে মার্কেটের মধ্যে আছে, আর এই 21 মিলিয়ন থেকে দুনিয়াতে কেউ বিটকয়েন নিয়ে আসতে পারবে না, কেউ বানাতেও পারবে না। ঠিক আছে, তো এই দিনগুলো আপনারা পাবেন না। বিটকয়েনের দিন প্রতিদিন বিটকয়েনের ডিমান্ড বৃদ্ধি পাইতেছে এবং বিটকয়েনের হালভিং আর মাত্র 23-24 দিন বাকি। আমি বিস্তারিত বলতেছি। এই যে দেখতে পারেন টাইডাল এবং হ্যাশডেক্স ঘোষণা করেছে তাদের স্পট বিটকয়েন ইটিএফ ট্রেডিং শুরু করতে প্রস্তুত। ওকে, তো দেখুন আমরা তো 9টি বিটকয়েন স্পট বিটকয়েন ইটিএফ দেখেছি, তারা নিয়ে এসেছে। তারপরে যে আরও বড় বড় দেশ এখানে বিটকয়েন স্পটের জন্য অ্যাপ্লাই করেছে, এবং এখানে দেখতে পারবেন টাইডাল এবং হ্যাশডেক্স, এই যে দেখতে পারবেন হ্যাশডেক্স, তারা কিন্তু এখন বিটকয়েন ইটিএফ ট্রেড করার জন্য তারা কিন্তু তৈরি করে নিয়েছে এবং শুরু করেছে। তো এটাও বিটকয়েন ইটিএফের জন্য খুবই ভালো, এবং বিটকয়েন তারা ইটিএফের মাধ্যমে আরও কিন্তু ফান্ড আসছে এখন। এই যে দেখতে পারবেন আরও দেশ এবং আরও কোম্পানি তারা বিটকয়েন ট্রেডিং ইটিএফের মাধ্যমে করতে চাইতেছে। পাশাপাশি দেখুন বিটকয়েন আমরা $60,000 মধ্যে $73,000 থেকে নিচে চলে এসেছিল, আর এখান থেকে দেখতে পারবেন আপনারা জানেন ফিডেলিটি জিভিটিসি, অর্থাৎ এখানে জিভিটিসি তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন সেল করতেছে, আউটফ্লো করতেছে। পাশাপাশি এখানে গত 5 দিনের বহিঃপ্রবাহের পর গত ইটিএফের 418 মিলিয়ন নেট ফ্লো দেখেছে, আমরা অনেক ফিরে এসেছি। তার মানে এখানে দেখতে পারবেন আমরা দেখেছি গ্রেস্কেল থেকে অনেক বিটকয়েন সেল হয়ে যাইতেছে, কারণ হচ্ছে গ্রেস্কেল 6 লাখ বিটকয়েন তারা হোল্ড করতে, এখন বর্তমানে 2 লাখ কত বিটকয়েন জানি রয়েছে গ্রেস্কেলের কাছে। তো এখানে গ্রেস্কেল যখনই বিটকয়েন সেল করে, কিন্তু বিটকয়েন বাই করার জন্য ফিডেলিটি তারপর ব্ল্যাকরক তারা কিন্তু বসে থাকে। তবে 2 দিন এখানে বেলসরা কিন্তু এখানে ম্যানিপুলেশন বা বেলসরা কিন্তু এখানে গেম খেলতেছে। যারা কমজোর
লুক তারা কিন্তু এখানে বিটকয়েন দেখুন কন্টিনিউ সেল করেছে। এখানে জিবিটিসির মাধ্যমে বিটকয়েন কিন্তু বেরিয়েছে, মার্কেট একটু ডাউনে এসেছিল, কিন্তু আমি আপনাদের কি বলেছি যে এখানে প্যানিক না হয়ে এখানে কন্টিনিউ একটা অপরচুনিটি পাইতেছেন অল কয়েনে বাই করার জন্য। তো এখানে দেখতে পারবেন আবার এগেন কিন্তু এই যে বিটকয়েন ব্ল্যাকরক আর ফিডেলিটি আবার কিন্তু তারা বিটকয়েন বাই করা স্টার্ট করেছে। এখানে 5 দিন কন্টিনিউ এখানে জিবিটিসি থেকে মাল বেরিয়ে গেছে, কিন্তু ব্ল্যাকরক আর ফিডেলিটি তারা কিন্তু বিটকয়েন তেমন পরিমাণে বাই করে নাই, ঠিক আছে। আর এখন এগেন কিন্তু আবার তারা স্টার্ট করেছে বাই করা, ঠিক আছে। তো এখানে প্যানিক হওয়ার চেষ্টা না করে এখানে আমি বলেছিলাম আপনাদের কন্টিনিউ বাই করার জন্য। বিটকয়েন বিক্রির দিক থেকে তারল্য চাহিদার তুলনায় সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছতে তুমি কি প্রস্তুত? ওকে, তো দেখুন এখানে চার্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে যে বিটকয়েন সেল করার মানুষ কিন্তু দিন প্রতিদিন কমে যেতেছে, বিটকয়েন শুধুমাত্র বাই করার মানুষ কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে মার্কেট এখানে আমরা $25,000 থেকে বিটকয়েন আমরা দেখেছি $73,000। কেউ কি কল্পনা করেছেন? আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কন্টিনিউ বিটকয়েনের টার্গেট দিয়েছিলাম $75,000 যাবে, বিটকয়েনের হালভিংয়ের আগে $80,000 যাবে, $60,000 যাবে। আজকে বিটকয়েন $73,000 মধ্যে ট্রেড করে এসেছে, $60,000 $70,000 মধ্যে বিটকয়েন ট্রেড করেছে। তো সেই দিনের কল্পনা করে দেখুন যে এটা কেউ ভেবেছিল যে হালভিংয়ের আগে এখানে বিটকয়েন $70,000 $73,000 যাবে। তো এখানে দেখুন এখন কন্টিনিউ কিন্তু বিটকয়েন সেল করার সংখ্যাটা এই যে ডিক্রিজ হইতেছে, নিচের দিকে যাইতেছে এখানে, কিন্তু এখানে বাই করার সংখ্যাটা বৃদ্ধি পাইতেছে। তার মানে বুঝতে পারতেছেন আগে আমরা এর মাত্র 20-25 দিন বাকি রয়েছে বিটকয়েন হালভিং মার্কেটের মধ্যে আসা, আর এখন একটি বিটকয়েন মাইনিং করতে বা বিটকয়েন মাইনিং করতে এখানে 600টি বা 700টি বিটকয়েন পাওয়া যাইতেছে পার ডে, ঠিক আছে। কিন্তু যখন বিটকয়েন এবার হালভিং 2024-এ হবে তখন 200 থেকে 300 বিটকয়েন হালভিং হওয়ার পরে পাওয়া যাবে। তার মানে কি হইতেছে, বিটকয়েন তৈরি হইতেছে, এখন 600 বিটকয়েন তৈরি হইতেছে, বাট হালভিংয়ের পরে এখানে 200 থেকে 300 বিটকয়েন তৈরি হবে। তার মানে ডিমান্ড তো মানুষের প্রতি রয়েছে বিটকয়েন কেনার, কিন্তু এখানে সাপ্লাই তারা দিতে পারবে না। তার মানে অটোমেটিকলি বিটকয়েনের রেট বাড়বে। আপনারা জানেন বিটকয়েন হালভিংয়ের পরে, বিটকয়েন এর আগে 3বার বিটকয়েন হালভিং হয়েছে, 4টা যদি দেখেন তো এই একটি বিটকয়েন কত পরিমাণে রিটার্ন দিয়েছে। তো এখানে এই যে গ্রাফটার মাধ্যমে দেখতে পাইতেছেন আপনারা বিটকয়েন সেলের সংখ্যাটা দেখুন দিন প্রতিদিন কমে যেতেছে, কিন্তু মানুষ বিটকয়েনকে যেভাবে হোক মানুষ এখানে বিটকয়েন ধরে রাখার জন্য প্রস্তুত। যখন বিটকয়েন 15,000-এ চলছিল তখন মানুষ বিটকয়েন কেনার জন্য একজনও আগে হাত বাড়ায়নি, বাট এখন বিটকয়েন $70,000 $60,000-এ চলছে। এখন লাখো হাজারো করোড়ো মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। তো এক্সট্রিম গ্রিডের মধ্যে চলতেছে। তো এটাই মানুষের চিন্তাভাবনা এবং মানুষ এটাকেই বুঝে না এবং এটাকে বুঝতে লাগে মার্কেটের মধ্যে, ঠিক আছে। এটাই মানুষের সাইকোলজি কাজ করে। তো এখানে সেল করতেছে না মানুষ, বাই করার জন্য মানুষের সংখ্যাটা বৃদ্ধি পাইতেছে, কিন্তু সেলের সংখ্যাটা এখন দিন প্রতিদিন নিচের দিকে যাইতেছে। তার মানে কি বুঝতেছেন, বিটকয়েন কেনার জন্য মানুষ পাগল, কিন্তু সেল করার জন্য কেউ না। দেখতে পারবেন গতকাল আনুমানিক 1.60 বিলিয়ন মূল্যের 25,000 বিটকয়েনেরও বেশি সঞ্চিত ঠিকানাগুলোতে স্থানান্তরিত হয়েছে। এখানে দেখতে পারবেন আমি চার্ট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি বিটকয়েনের চার্টটা, যে বিটকয়েন এই যে স্থানের মধ্যে আসার সময় আমি কিন্তু আপনাদের ক্লিয়ার কাট বলেছিলাম যে বন্ধুরা এখানে প্যানিক না হয়ে আমার টার্গেট ছিল। আপনারা এখন আমি কীভাবে বলবো যে আমি এই কথাগুলো বলেছি কিনা, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন আপনারা হয়তো বুঝতেছেন যে এই জায়গাতে আমি কিন্তু ঠিক অ্যানালাইজ করে বলেছিলাম। আমার এখনও কিন্তু সেম চার্টটাই রয়েছে। এখানে বলেছিলাম $62,100 এই সাপোর্টটাকে ধরে বিটকয়েন এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ রয়েছে এটাকে একটা সাপোর্ট বানাবে, ঠিক আছে। এখান থেকে বিটকয়েন পাম্প করেছে, বাট যখন বিটকয়েন তার অল টাইমে এই যে তার অল টাইম টাচ করেছে, এখানে মানুষের একটা টার্গেট থাকে না যে আমি বিটকয়েন একটা $15,000 দিয়ে কিনেছি, বিটকয়েন আগামী দিনে গিয়ে এখান থেকে তার অল টাইমে টাচ করলে সেল করে দিব। তো এখানে একটা এরকম সিনারি তৈরি হয়েছিল। তারপরেও মানুষ এখানে বেলসরা কিন্তু এত উপরে গেছে বিটকয়েন কিনবে না, তার জন্য অনেকে এখানে একটা প্যানিক ক্রিয়েট করে এখান থেকে মার্কেটটাকে ডাউন করে এগেন কিন্তু মার্কেটটাকে পাম্প করে দিতেছে। যারা কমজোর মানুষ, যারা আমাদের মতো রিটেলার ইনভেস্টার, যে ভাই আমি অনেক নিচে বিটকয়েন বাই করেছি, আমি এখন উপরে গেছি, আমি সেল করে দিই না, তো হয়তো এই বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে, আমি আর যাতে এখানে আর লস করবো না, 2 বছর অপেক্ষা করবো না। তো এই যে কমজোর মানুষ এখানে সেল করতেছে, কিন্তু আপনার কয়েনটা আপনার বিটকয়েনটা এগেন কিন্তু বড় বড় বেলসরা আবার কিনে নিতেছে, ঠিক আছে। এই যে দেখতে পারবেন এখানে যদি খেয়াল করুন, এখানে 25,000 বিটকয়েন কিন্তু বিভিন্ন মানুষ যার ওয়ালেট 0 থেকে 1,000 বিটকয়েন যে ওয়ালেটে হোল্ড করে, এরকম 25,000 বিটকয়েন কিন্তু এখানে ইনফ্লো হয়েছে। মানুষ কিন্তু বিভিন্ন লেজার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এক্সচেঞ্জের
বিটকয়েন রাখার সংখ্যাটা কমে যেতেছে, এক্সচেঞ্জের মধ্যে মানুষ ডুবাইতেছে। তো রাতারাতি বিটকয়েন এখানে দেখতে পারবেন আবার এখানে $60,000 থেকে আবার বিটকয়েন কিন্তু $70,000 মধ্যে নিয়ে চলে গেছে। তো এখানে বোঝার চেষ্টা করুন, একটি কয়েন কম দামে কিনেছেন, পর্যাপ্ত পরিমাণে প্রফিট নিতে পারতেছেন, এখানে লসে সেল করে দিয়েছেন, বা এখানে প্রফিটে আছেন বাট সেল করে দিয়েছেন, কিছুদিন পরে দেখবেন এই কয়েনটা আপনার 3 গুণা 4 গুণা 5 গুণা হয়ে গেছে, তখন আবার ফিলিং করবেন যে না কিনে আমার কয়েনটা সেল করলাম। তো পর্যাপ্ত পরিমাণে প্রফিট বুক করার চেষ্টা করুন, মার্কেট বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েন, বাইন্যান্সের মধ্যে 541টি বিটকয়েন, বিটফিনিক্সের মধ্যে 377টি বিটকয়েন, এবং এখানে যদি দেখেন তাহলে এখানে কয়েনবেস 328, ওকে এক্সচেঞ্জের মধ্যে 132 এবং ক্র্যাকেনের মধ্যে 177টি বিটকয়েন রয়েছে। কিন্তু আজ থেকে 2 মাস হয়েছে এখানে বিটকয়েন ETF এসেছে মার্কেটের মধ্যে। GBTCর মধ্যে বিটকয়েন এখন 3,50,000 বিটকয়েন, তারা 6 লাখ বিটকয়েন হোল্ড করতো এবং তারা ফ্রি বেশি নেয় দেখে এই সাইট থেকে মানুষ সেল করে, এখানে প্যানিক না এখানে সেল করে মানুষ বেরিয়ে যেতেছে। তাই জন্য GBTC থেকে মানুষ সেল করে কন্টিনিউ বিটকয়েন, কিন্তু এখানে কেনার জন্য IVIT অর্থাৎ ব্ল্যাকরক আর ফিডেলিটি তারা কিন্তু কন্টিনিউ বসে আছে। এখন মাত্র 2 মাস হয়েছে মার্কেটের মধ্যে দেখতে পারবেন 2 লাখ, এখানে 2,43,000 বিটকয়েন ব্ল্যাকরক একলাই কিনে ফেলেছে। পাশাপাশি ফিডেলিটি 1,35,000 বিটকয়েন তারা কিনে নিয়েছে ভাই। তো এখানে GBTC যতই সেল করুক না কেন, ব্ল্যাকরক, ফিডেলিটি তারা বসে আছে এখানে বিটকয়েন বাই করার জন্য, ঠিক আছে। তো কিছুদিন হয়েছে মার্কেটের মধ্যে এসে এত উৎপাত স্টার্ট করে দিয়েছে তারা। দেখুন এখানে $71,800 মধ্যে বিটকয়েন যদি যায় তাহলে এখানে 45 মিলিয়ন মানুষ এখানে লিকুইডেশন হবে। এই চার্টটা দেখুন, যদি বিটকয়েন এই স্থানে যদি যায়, মানে $71,800 মধ্যে যদি বিটকয়েন যায় তাহলে এখানে 45 মিলিয়ন মানুষ লিকুইডেশন হবে। তো বিটকয়েন ডেফিনেটলি এখানে চাইবে, ওয়েলসরাও চাইবে যে এখানে পাম্প করার জন্য, কারণ হচ্ছে মার্কেট যখন এই স্থানে এসেছিল তখন কিন্তু মানুষ এখানে প্যানিক হয়ে অনেকে এখানে বলেছে যে মার্কেট হয়তো আরও ডাউন করবে, এখানে মানুষ হয়তো শর্ট ওপেন করেছে। বাট এখানে আপনার মানসিকতা এবং আপনার মনটাকে খেলে ওয়েলস মার্কেটটাকে পাম্প করে নিয়েছে। এখানে $71,800 যদি বিটকয়েন যায় তাহলে এখানে 45,000 মানুষ এখানে লিকুইডেশন হবে, বুঝতে পারতেছেন। যদি এখানে যায় তো ডেফিনেটলি মার্কেট এখান থেকে পাম্প করাবে ওয়েলস, তারা শুধু চায় যে মানুষের লিকুইডেশন করাতে, ঠিক আছে। তো এইটা বুঝতে পারতেছেন যে মার্কেট এখান থেকে নিচে যাবে না, মার্কেট ডেফিনেটলি পাম্প করবে, ঠিক আছে। এখানে দেখতে পাবেন তিনি গত সপ্তাহে 1 লাখ বিটকয়েনেরও বেশি কিনেছে, যার মূল্য 7 বিলিয়ন। তো মাত্র গত সপ্তাহে, মানে গেছে সপ্তাহে এখানে 1 লাখের মতো বিটকয়েন কিন্তু মানুষ কিনেছে। তো এখানে বড় বড় ওয়েলসের বিটকয়েন যে কিনতেছে, তার মানে কি বুঝতে পারতেছেন মার্কেটের মধ্যে কি হইতেছে। ওকে, তার পাশাপাশি আমি আপনাদের আগেই বলেছিলাম যে ফ্লিপিং গ্রিন এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে সুপার ট্রেন্ড, এই যে সুপার 10 মানে ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার দিয়ে বোঝার চেষ্টা করুন যে এখন আমরা মাত্র এখন একটা শুরুতে আছি। আমি আপনাদের বারবার বলে থাকি না, বিটকয়েন একটু লং টাইম ভাবার চেষ্টা করুন। শর্ট টাইমে আপনি একটা তৈরি করে নেন যে আমি শর্ট টাইম, লং টাইম, মিড টাইম ট্রেড করবো মার্কেটের মধ্যে। এখন আপনার লং টাইমের পোর্টফোলিও যদি এখানে পেনিক হয়ে মার্কেট থেকে, এই যে মার্কেট $70,000-73,000 যাওয়ার পর আবার $60,000 আসলো, আপনি লং টাইমের পজিটগুলো যদি শর্ট টাইমে সেল করে দেন তাহলে তো এখানে মার্কেট আবার কিন্তু উপরে চলে গেছে, তো এখানে তো লস করলেন। এই ছাড়টা দেখার চেষ্টা করুন। আমরা এর আগে এই রকম ক্যান্ডেল যখন দেখেছি, ফ্লিপিং গ্রিন যখন স্টার্ট হয়েছে, বিটকয়েন তার টপ যেতে দেখেছি। তো এইরকম দেখুন আমরা মাত্র একটা শুরুতে রয়েছি। বিটকয়েন এখানে $70,000 মধ্যে ট্রেড করতেছে, বাট এখানে শুরুতেই আছে। বিটকয়েন এখনও কিন্তু 1 লাখ থেকে $1.5 লাখ, এবং আপনারা জানেন রিসেন্টলি আবার চার্টার ব্যাংকস আমেরিকার তারা বলেছে যে বিটকয়েন 2024-এর মধ্যে $1.5 লাখ এবং 2025-এ তারা বিটকয়েন $2.5 লাখ অর্থাৎ $2.5 লাখ যাওয়ার পসিবিলিটি রয়েছে বিটকয়েনের, ঠিক আছে। তো তারা এমনি সামনে কিন্তু এখানে এই বিটকয়েন প্রেডিক্ট করতেছে না, বুঝতে পারতেছেন। তাদের লং টাইম একটা রয়েছে টার্গেট। ইমুসুমু অ্যানালাইসিস এই চার্ট হিসাবে, এই যে ইসুমুকু চার্ট হিসাবে আমরা এখানে একটা বুল ফ্ল্যাগ তৈরি হয়েছে। এই ফ্ল্যাগ হিসাবে আমরা কিন্তু নেক্সট বিটকয়েনের কিন্তু এই যে দেখতে পারবেন এই ফ্ল্যাগ হিসাবে আমরা $97,400 বিটকয়েন যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এখানে দেখতে পারবেন। তবে এখানে দেখতে পারবেন একটা ফেক ডেথ ক্রস দেখা যেতেছে, এখানে ডেথ ক্রস, বাট এটা একটা ফেক। কিন্তু এটাকে যদি আর 1-2 দিনের মধ্যে আমরা দেখব, যদি এটা ভেঙে ফেলে তাহলে মনে করব যে না এটা একটা ফেক ডেথ ক্রস হয়েছে, এটাকে দেখার সম্ভাবনা আমাদের রয়েছে। এগেন কিন্তু বিটকয়েন এই যে $73,000 যদি যায়, আর 2-1 দিন দেখতে হবে এই ফ্ল্যাগটাকে, যদি মানে এই ফেক ডেথ ক্রসটাকে যদি কনফার্ম হয়ে যায় তাহলে নেক্সট কিন্তু আমরা বিটকয়েনের $97,000 মধ্যে দেখার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখন সবাই আছেন যারা অল কয়েনের মধ্যে আছেন বা অল কয়েনের লং টাইম পারপাসের জন্য বসে আছেন, তো কী পসিবিলিটি রয়েছে
তো আমি আপনাদের ক্লিয়ার কাট বলবো যে দেখুন বিটকয়েন $70,000 মধ্যে ট্রেড করতেছে, বিটকয়েন তো পাম্প করবেই। পাশাপাশি আমাদের যে এখন স্ট্রং প্রজেক্টগুলো যেগুলো ডট, ম্যাটিক্স, 1 ইঞ্চ, তারপর বিএনবি, সোল, এগুলো স্ট্রং প্রজেক্ট, এগুলোর মধ্যে কত নিচে নিচে অনেক কয়েন রয়েছে, এগুলো কবে পাম্প করবে, কবে তার অল টাইমের কাছাকাছি যাবে। ইথেরিয়াম তার অল টাইমে টাচ করে নাই এখনও, ঠিক আছে। তো এগুলো যাওয়ার সময় রয়েছে। এই চার্ট হিসাবে যদি দেখেন তাহলে আমরা কিন্তু এখানে একটা ক্রসিংয়ে দেখেছি এবং ক্রসিংয়ের পরে বিটকয়েন অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল পাম্প দেখি। এটা টোটাল বিটকয়েন বাদে বাকি অল কয়েন ইথেরিয়াম থেকে শুরু করে সব কয়েনের একটা মার্কেট ক্যাপিটাল, ঠিক আছে, টোটাল মার্কেট ক্যাপিটাল বিটকয়েন ছাড়া। তো এখানে একটা শুরুতে আমরা রয়েছে বন্ধুরা, এই যে দেখতে পারবেন আমরা কিন্তু এখানে এক ক্রসিংয়ে আছি এবং এই ক্রসিংটাকে করে এখানে দেখতে পারবেন ও মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে ফান্ড আসতে চলেছে। এখানে যদি এবারে অল কয়েনের মধ্যে $6 ট্রিলিয়ন যদি আসে তাহলে এক একটি কয়েন আমরা কিন্তু তার অল টাইম ভাঙতে দেখব এবং অনেক বেশি প্রফিট দেওয়ার চান্স রয়েছে। তো আমি এর জন্যই আপনাদের বলতেছি যে মার্কেটের মধ্যে এই যে দেখতে পারবেন মার্কেটে অল কয়েনের একটা আমরা কিন্তু শুরুতেই রয়েছি, মাত্র গাড়ি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে প্যানিক না হয়ে সেল করে এখানে লস আমি বলবো করবেন না। যারা লং টাইম পারপাসের জন্য আসছেন আমি বলবো যে দেখুন এখানে ওয়েলসরা আপনার সঙ্গে গেম খেলবে ম্যানিপুলেশন করার জন্য, ঠিক আছে। তো এখানে প্যানিক না হয়ে এখানে একটু দিন আরও কিছুদিন ধৈর্য ধরার চেষ্টা করুন, নয়তো আপনি কিন্তু যে পরিমাণে ইনকাম করতে আসলেন সেই পরিমাণে আপনি ইনকাম করবেন না, হবে না আপনার, কারণ আপনাকে কামাতেই তারা দিবে না। তো তার জন্য আপনাকে কিন্তু একটু স্থিরভাবে একটু ধৈর্য ধরে এখানে বসে থাকতে হবে। এগুলো লাগানোর চেষ্টা করুন, এই যে ফিবোনাচি রেট্রেসমেন্ট, তারপরে এই যে ক্যান্ডেলগুলো আমি যে দেখানোর চেষ্টা করি আপনাদের, তো এগুলো এগুলো শেখার চেষ্টা করুন, নয়তো পারবেন না। দেখুন এখানে মার্কেট যে পাম্প করবে না কেন, এখানে দেখুন আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখেছি উইকলি চার্টের মধ্যে, হ্যামার ক্যান্ডেল, তারপরে দেখুন বিটকয়েন কিন্তু কন্টিনিউ পাম্প করেছে। এই যে দেখতে পারবেন এই উইকের মধ্যে আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে ভাই প্যানিক হবেন না, এখানে ওয়েলসরা আমাদের সাথে গেম খেলতেছে। এই যে দেখতে পারবেন উইকলি ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, তো ডেফিনেটলি এই প্যাটার্নটা এখানে শো করবে এবং বিটকয়েন আমার যে $85,000 যে টার্গেট রয়েছে এটাকে অ্যাচিভ করবে। আমরা ডে হিসাবে যদি চার্টটা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবেন এখানে বোঝার চেষ্টা করুন বিটকয়েন তার অল টাইমে গেল, যাওয়ার পর এই যে দেখতে পারেন অল টাইমে যাওয়ার পর মানুষ এখানে অনেকে সেল করেছে। কেন সেল করেছে? যারা নিচে কিনেছে অল টাইম টাচ করার পরে আমি সেল করে দিব, তো অনেকে সেল করেছে, কোনো ব্যাপার না। আবার কিন্তু বিটকয়েনে হাই ক্রিয়েট এখানে জিবিডিসি থেকে সেল করতেছে, ব্ল্যাক রক ফেডেলিটি কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। অলমোস্ট চলে গেছিলো, আমার টার্গেট ছিল এইটা, বাট আমার টার্গেটটা অ্যাচিভ হয় নাই একটুকের জন্য। তো আমার এই যে $73,500 টাচ করে আবার বাউন্স ব্যাক করেছে। কারণ কি? কারণ হয়েছে অনেকে এখানে প্যানিক হইতেছে, অনেকে এখানে ভাবতেছে যে না এখান থেকে মার্কেট আবার ড্রপ করে দিছে রাতারাতি, ভাই এখানে $10,000 নিচে চলে আসা মানে কম ব্যাপার নয়। অনেকে এখানে প্যানিক ফিল হয়ে এখানে সেল করে দিয়েছেন যে না কি হবে মার্কেটের মধ্যে, হয়তো এই 2021-এর পরে বুল রানের পরে যেভাবে আমাকে হোল্ড করতে হলো এভাবে হোল্ড করতে লাগবে নাকি, বা এখান থেকে ক্র্যাশ হয়ে চলে যাবে, মার্কেট অনেক নিচে চলে আসতে পারে। তো এখানে মানুষ সেল করতেছে, কিন্তু আপনি যদি এরকম বুলটা করেন তাহলে আমার মতো ব্যক্তি ইউটিউবে ভিডিও বানিয়ে কী লাভ? আমি এখানে এই বুলগুলো অনেক করেছি এক সময়, করে আমি এখানে এই জিনিসগুলো বুঝেছি। এখানে অনেকে সেল করেছে, মার্কেট এখানে এসে আমি আপনাদের বলেছি যে এই স্থানের মধ্যে সাপোর্ট রয়েছে, অনেকে এই সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটাই বুঝছে না, এখানে সেল করে। বাট এখানে 2-1 দিন অপেক্ষা করলো, আবার মার্কেট এখন $73,000 ট্রেড করতেছে। যে কয়েনটা এখানে অলরেডি লসে সেল করলো সেই কয়েনটা আবার কিন্তু বেশি দামে বাই করতে হচ্ছে। তো এভাবে আপনার পোর্টফোলিওটা নষ্ট হতেছে, আপনার কিন্তু লাভ তো কিছু হচ্ছে না। তো এগুলো বোঝার চেষ্টা করুন, আমি যেগুলো আপনাদের শেখাচ্ছি, যেগুলো বুঝিয়েতেছি, এগুলো ভবিষ্যতে আপনাদের লাভে হবে। সেলফ ডিফেন্স, নিজের ইচ্ছা মতো এখানে শেখার চেষ্টা করুন। মানুষকে ফলো করে কোনো লাভ নাই, মানুষকে ফলো করলে এখানে ভুল করবেন। মানুষের সিগন্যাল ফলো করার চাইতে নিজে সেলফ ডিফেন্স হন, মার্কেটের মধ্যে শিখুন, ইন্ডিকেটার কীভাবে লাগাতে হয়, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট, এগুলো, ঠিক আছে। তো এটাই হয়েছিল, এখানে মার্কেট থেকে মানুষ সেল করেছে, বাট এখানে দেখতে পারেন রাতারাতি এখানে ওয়েলসরা কিন্তু ম্যানিপুলেশন করে মার্কেটটাকে উপরে নিয়েছে এবং এখানে কন্টিনিউ মানুষ কিন্তু বাই করতেছে। আর যে কথাটা আমি বললাম এখানে 20%, আমি আপনাদের বলি না যে 20% এখানে ডাউন হয়েছে মার্কেট, আপনি সহ্য করতে পারতেছেন না, বাট আপনার যে সময় এখানে 600% প্রফিট দিবে সেটাও আপনি কামাইতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার সেই ধৈর্য, সেই শক্তিটা আপনাদের কাছে নাই, ঠিক আছে। তো আমি বলবো ডেফিনেটলি বিটকয়েন যদি আমার টার্গেট $74,500 এটাকে ভেঙে $85,000 মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে বিটকয়েনের। প্লাস যদি এখান থেকে ক্র্যাশ করে তাহলে আমার ফেভারিট রেজিস্ট্যান্ট এই যে রয়েছে $68,000। বাট সব থেকে মূল্যবান কথা হলো উইকলি, এই যে দেখতে পারবেন উইকলি চার্টটা হ্যামার ক্যান্ডেল স্টার্ট হয়েছে। ডেফিনেটলি এই ক্যান্ডেলটা আমরা গ্রিন দেখবো এবং আমার টার্গেট 74,000 টাচ করবে এবং তারপরে আমরা $85,000 দিকে আমরা মুভ হব এবং একটু অপেক্ষা করলে আমরা কিন্তু বিটকয়েন তার
$1,00,000 এবং $97,000 যেটা আমি চার্টে দেখিয়েছি সেখানে যাওয়ার আমাদের পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। প্লাস বিটকয়েনে হালভিং আসছে, বোঝার চেষ্টা করুন মার্কেটের মধ্যে সেই পরিমাণে আমরা কিন্তু ফান্ড এখনও দেখি নাই। এবং এই যে আমি শেয়ার করলাম অল কয়েনের মার্কেট টোটাল মার্কেট ক্যাপটা, এখানে আমরা শুধুমাত্র শুরুর রাস্তার মুখে রয়েছি। আমরা কিন্তু একটা বিশাল পাম্প দেখার জন্য তৈরি হচ্ছি, যেটা $6 ট্রিলিয়ন যদি মার্কেট ক্যাপিটাল অল কয়েনের যায়, তাহলে একটি কয়েন ইথেরিয়াম আপনারা কিন্তু ডাবল প্রফিটে দেখবেন, ঠিক আছে। তো তার জন্য আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে এই অপরচুনিটিগুলো হাতছাড়া করবেন না, যত পারেন স্ট্রং প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করে যান যারা এখনও বাই করেন নাই। আর যারা বাই করে আছেন নিজে থেকে অবশ্যই হোল্ড করে রাখুন। কিছুদিনের মধ্যে আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশাল খেলা দেখতে চলেছি। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।